শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড়। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 18 তারিখে ভোজরাটে এসেছিল। ভাঙড়ের তৃণমূল প্রার্থী এবং ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে। সেই জায়গায় বেশিরভাগ তিনি ভাঙড়কে নিয়ে কথা বলেছেন। ভাঙড়ের তৃণমূলকে জেতান, ভাঙড়ের মানুষ যা চাইবে তাই দেওয়া হবে। যে ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে 20 বছর ধরে সবার ভিতরে রয়েছে। সেই লোকসভা হলো যাদবপুর লোকসভা, সেই লোকসভার এমপি অর্থাৎ সংসদ তৃণমূলের। তাহলে কি নওশাদ সিদ্দিকী একমাত্র বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাঙড়ের উন্নয়নের? এই কথা কি ভাঙড়ের মানুষ ভাববেন? মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিতে ভাঙড়ের মানুষের কতটা মন গলেছে, আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের প্রাক্তন প্রধান মোদাচ্ছের হোসেন সাহেব। সওগাত ভাইয়ের আহ্বানে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ভোজরহাটে এসেছে এবং ভোজরহাট থেকে প্রমাণ হয়ে গেছে সওগাত ভাই এখানে 100% জিত হয়ে গেছে। আরও একটা কথা বলি, মৃত্যু একবার হয়, মৃত্যু দুবার হয় না। তো সওগাত ভাইয়ের জন্য যদি আমার মদ্দি হয়, আমাদের যদি মদ্দি হয় তাও মারবো, মরে গেলেও মনে করবো সওগাত ভাই যেটার দিকে মরেছি তাও আমাদের আত্মায় শান্তি পাবে। এইটা কেন ভাবছেন যে মরতে হবে? শান্তি শৃঙ্খলাভাবে তো ভোট হবে। আইএসএফ তো 5 বছর কিছু করিনি, আইএসএফ তো এলাকায় 5 বছর কিছু করিনি। নওশাদ সিদ্দিকী এবং ওর ভাই আব্বাস সিদ্দিকী দুজনাই তো মিথ্যে প্রতিশ্রুতি দে এখানে একটু বাচ্চা কাচ্চার 17 বছর 18 বছর ছেলেকে হাতে 5 বছরে উন্নয়ন কি করেছে, 5 বছর উন্নয়ন করেছে, বোমের থলে হাতে দিয়েছে। তার একটা বাস্তব প্রমাণ আমার বুথি কালকের এখান থেকে আমাদের ভাঙড় বিজয়গঞ্জ থানার পুলিশ বোম উদ্ধার করেছে কালকে। এ থেকে বোঝা যায় যে বাচ্চা কাচ্চার হাতে 5 বছর ধরে কোনো উন্নয়ন করেনি। বাচ্চা কাচ্চার হাতে বোমের থলে দেয়। এই 5 বছর হচ্ছে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর উন্নয়ন। এই যে ভাঙড় থেকে বোম গুলি উদ্ধার হচ্ছে যেভাবে, সেইভাবে ভাঙড়ে শান্তিপ্রিয় ভোট হবে বলে আপনি আশাবাদী? আমাদের নেতা এবং আমাদের হৃদয়ের মানুষ সওগাত ভাই বলতেছে যে শান্তিপূর্ণভাবে আমাদের ভোট হোক, কিন্তু আইএসএফেরা শান্তিপূর্ণ করার চক্কর পদ্ধতি দেবে না, এরকম একটা পরিকল্পনা চালাচ্ছে। কিন্তু সেই পরিকল্পনায় আমরা কেউ বসেনি। ওই জন্যই তুই বলতিস তো এটা 2021 সালের ভোট না, এটা 2026 সালের ভোট এবং আমাদের নেতা হচ্ছে সওগাত ভাই। অতএব এবারে আমরা জীবন মরণ দিয়ে লড়াই করে সওগাত ভাইকে জেতাবো। আপনারা ধরুন এই রাজ্যের অভিভাবক, সেই অভিভাবক হিসেবে ভাঙড়ের শান্তিপ্রিয় ভোট করানোর জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভাঙড়ে কতটা সক্রিয় ভূমিকা নেবে? এমনি এলাকায় দোকানদারে বা বাজারঘাটে বা সাধারণ মানুষ যেভাবে সওগাত ভাইয়ের একটা প্রশংসা করছে, যেভাবে সওগাত ভাইয়ের যে মানুষটা যাই করুক তাই করুক এলাকার উন্নয়নের কাজ করতেছে, গরিব মানুষের পাশে আছে, গরিব মানুষের সাথে আছে, যেভাবে এলাকায় সওগাত ভাই উন্নয়ন করেছে এই 3 বছর, ও যদি 5টা বছর ভাঙড়ে এখানে জিতবে এবং ভাঙড়ের মানুষের দেখিয়ে দেবে ভাঙড়ের মানুষের কিভাবে উন্নয়ন করতে হয়, সেটা সওগাত ভাই ভাঙড়ের মানুষ দেখে নেবে। এই 2021 সালে তৃণমূলের এমএলএ ছিল রেজ্জাক মোল্লা। ভাঙড়ে যে লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। তাহলে কি একমাত্র নওশাদ সিদ্দিকী ভাঙড়ের উন্নয়নের মাথায় দাঁড়াচ্ছে? এখানে তো 2021 সালে তো নওশাদ সিদ্দিকী জেতার কোনো গল্প ছিল না, কিন্তু আমাদের যে কিছু মাল ছিল, আমাদের কিছু ধান্দাবাজি মাল ছিল, সেই মালগুলো আজ করে নওশাদ সিদ্দিকীর হাত ধরে আনার মালিক হচ্ছে তারাই। না হলে ভাঙড়ে কোনোদিন আইএসএফ আসতে পারত না। নওশাদ সিদ্দিকী বলছেন যে শওকত মোল্লাকে জেতালে পুলিশের ডান্ডা খেতে হবে। নওশাদ সিদ্দিকী ও তো এখানে 3 লক্ষ ভোটার বলতে 2 লক্ষ ভোটে জিতব। ও তো মাথায় কাজ করে না, 5 বছর কোনো উন্নয়ন করেনি। এখন হসপিটালের কথা মনে হচ্ছে, এখন উন্নয়নের কথা মনে হচ্ছে। আর ওর ভোট দিয়ে লাভটা কি? ও তো বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবে না, তাহলে ওর ভোট দিয়ে লাভটা কি নওশাদ সিদ্দিকী? এইটা আমার ভাঙড়বাসীর কাছে আবেদন, এইটা ভাঙড়ের মানুষের কাছে আমার আবেদন, এইটা ভাঙড়ের সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষের কাছে আবেদন যে ওরে ভোট দিয়ে লাভটা কি? ওই আপনাদের মূল্যবান ভোটটা যাতে কোনো রকমভাবে ওই খামে না পড়ে, আমাদের জোড়াফুলি পড়ে, সেটা ভাঙড়ের মানুষের কাছে আমি করজোরে আবেদন করব। যে ভাঙড়ের মানুষের কাছে করজোরে আবেদন করব যে জোড়াফুলি ভোটটা ফেলে
সওগাত ভাইকে আমরা 1 লক্ষর বেশি ভোটে জেতাবো, এটাই আমাদের টার্গেট। ভাঙড় মানে আমরা শুনেছিলাম যে আইএসএফের শক্ত ঘাঁটি। মমতা ব্যানার্জি ভাঙড় বিধানসভা আসার পর কি তাহলে কি তৃণমূল কংগ্রেসকে জীবন ফিরে পেলে? দিদি আসার পরে যেটা আইএসএফের চামচারা বলতো যে সওগাত ভাইকে কোনো উপরের নেতারা নেয় না, কিন্তু সেটা সওগাত ভাই প্রমাণ করে দিয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিতে মানে অভিষেক থেকে শুরু করে বাংলার যত রকমের নেতারা আছে সব সওগাত ভাইকে ভালোবাসে এবং সাপোর্ট করে। মমতা ব্যানার্জি যেমন শওকত মোল্লার পাশে দাঁড়িয়েছেন, সেই জায়গায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শওকত মোল্লার পাশে রয়েছে। সেই দিদি যে কথা বলে গেছে সওগাত ভাইয়ের হয়ে, সাধারণ মানুষের আর বেশি বলতে লাগবে না, সাধারণ মানুষ বুঝে গেছে সওগাত ভাই মানেই বাংলার মুখ্যমন্ত্রী সওগাত ভাইয়ের পাশে আছে। অতএব ভাঙড়ের কোনো রকমের কোনো ঘাটতি রাখবে না, সেটা সাধারণ মানুষ ভালো রকমের বুঝে গেছে। আব্বাস সিদ্দিকী বলেছিল যে ভাঙড়ে আমি জিতি ভাই হারে আমার ভাই, আমি ভাঙড়ে হসপিটাল করবো, কিন্তু তিনি যে কোনো কারণবশত করতে পারেনি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী 18 তারিখে এসে বজরাট থেকে বলেছেন যদি তৃণমূল প্রার্থী যেতে ভাঙড় থেকে আমি ইসলামী হসপিটাল করবো। কি বলবেন এই কথা? আব্বাস সিদ্দিকী তো এতদিন ফুরফুরায় ছিল এবং মাঝে মাঝে এসে মিলাদ শিলাত করে চলে যেত। এখন দেখতেছে ভাঙড়ের হালগতি ভালো না, এখন ওর ভার হয়ে প্রচারে এসে এবং প্রচারে এসে এমন একটা ভাব দেখাচ্ছে মানে ওয়াকাবলে মানে অঞ্চলে যাচ্ছে ওয়াকাবলে এমন একটা ভাব দেখাচ্ছে মনে হয় যেন ওয়াকাবের দলিলও হাতে করে এনে এলাকায় ঘুরতেছে, ওয়াকাবের দলিলও হাতে করে এনে ঘুরতেছে। আমরা বাংলায় আমাদের দিদি মুখ্যমন্ত্রী, আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব জায়গায় ক্ষমতায়। আমরা ভাঙড়ে কোনটে ভালো কোনটে খারাপ সেটা আমাদের বোঝার দায়িত্ব। ওই আইএসএফ কি বললো না বললো আমাদের কোনো যায় আসে না। আর আইএসএফের যে ওইসব চেলা চামচারা যেসব কথা বলতেছে 4 তারিখের পরে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। 26 নির্বাচনে একদিকে আইএসএফরা বলছে আমরা ভাঙড় জিতবো, একদিকে তৃণমূলরা আপনারা বলছেন ভাঙড় জিতবো। সওগাত ভাই যেদিন থেকে প্রার্থী হয়েছে ভাঙড়ের মানুষ ভেবেলেছে যে সওগাত ভাই ভাঙড়ে জিতবে, কারো রক্ষে করার ক্ষমতা নেই। আপনাদের ভূমিপুত্র বাহারুল ইসলাম ক্যানিংপুরে প্রার্থী হয়েছে, আপনারা কি প্রচারে যাবেন? বাহারুল আমাদের ঘরের ছেলে, বাহারুল ভাই আমাদের ঘরের ছেলে, আমার বন্ধু ছোটবেলার। সে যদি বলে বা সওগাত ভাই যদি বলেন তার হয়ে প্রচারে যাবার তো কোনো ব্যাপার না। তার আমাদের আশীর্বাদ, ভাঙড়ের মানুষের আশীর্বাদ, সবাই বাহারুলের পাশে আছে, ওসব কোনো অসুবিধে নেই। আর প্রচারের ব্যাপারটা যেদিনই বলবো সেদিনই যাবো। রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন দিক থেকে আমরা দেখছি পিছিয়ে আছে, বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা বেহাল। তো এই যে মুখ্যমন্ত্রী বললেন যে ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে যেতাম যা চাইবো তাই দেবো, আপনাদের প্রধান কাজ কি হবে মুখ্যমন্ত্রীর কাছে চেয়ে নেওয়া? ভাঙড়ে সওগাত ভাই জেতার পরেই প্রথমে সওগাত ভাইয়ের হয়েই আমি বলছি সওগাত ভাইয়ের প্রথমেই টার্গেট থাকবে ভাঙড়ের মানুষের যে 50,000 গরিব মানুষের ঘরের টাকা দেবে সেই ব্যবস্থাটাই আগে করবে সওগাত ভাই, এটুকু বলে দিচ্ছি আমি। এবং যে তোমার ওই 1,20,000 করে টাকা যেটা গরিব মানুষদের দেওয়ার ব্যবস্থা করবে সওগাত ভাই, সেটা প্রথমে আমি সওগাত ভাই সেইটাই প্রথমেই করবে। তারপরে কি হবে না হবে সেটা পরের গল্প। 3 বছরে আসার পরে সওগাত ভাই এলাকায় এমন কোনো উন্নয়ন করতে বাকি রাখিনি, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বকিছু। এবং যে ভাঙড়ের একটা ব্রিজ, যে ভাঙড়ের যে ব্রিজটা, এই ব্রিজটা যখন সিপিএমের আমলে বললো ওখানে একটা কোয়াদ দিতে হবে, তারপরে ভাঙড়ের ব্রিজ হবে। আর নতুন ব্রিজটা করার সময় বলেছিল ভাঙড়ের মানে 2টো কোয়াদ দিতে হবে, তারপর ওখানে ব্রিজটা হবে। কিন্তু আমরা আসার পরে এবং সওগাত ভাই আসার পরে কোনো কোয়ারমার কিছু লাগে না। কোয়ার বললি মানে নাকি আস্ত মানুষ নাকি ওখানে ফেলে দিতে হয়, তা কোয়ারমার কিছু লাগে না। সাধারণ মানুষ যদি সওগাত ভাইয়ের পাশে থাকে সওগাত ভাই এমনি সব ব্রিজ করে দেবে। কিন্তু ভাঙড়ের যে আইএসএফ কর্মী সমর্থক এবং ভাঙড়ের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে ভাঙড়ের যেসব উন্নয়ন হচ্ছে এর জন্য আমি বারবার বিধানসভায় দরবার করছি, সেই আমার জন্য এই কাজগুলো হচ্ছে। নওশাদ সিদ্দিকী 5 বছর ধরে সাধারণ মানুষের টুপি পরে গেছে। নওশাদ সিদ্দিকী 5 বছর ধরে সাধারণ মানুষের ভুল বুঝে গেছে। নওশাদ সিদ্দিকী 5 বছর ধরে পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে খালি কলমলে ঘুরেছে, আমি অমুক করে দেবো, আমি তমুক করে দেবো। কলম খাতাগুলো নেয় আর মানুষের রিপোর্টগুলো নেয় আর ওই গিয়ে কন্যার খালে ফেলে দেয়।
ও উন্নয়নের কোনো ওর গল্পের কোনো কাহিনী নেই। ক্যানিং পূর্ব বিধানসভায় আরাবুল ইসলাম তিনি বলছেন আমি জিতবো, কি বলবেন? ওরে যে আরাবুলির যে ভোট দেবে সে ভুল করবে, আরাবুলির যে ভোট দেবে সে ভুল করবে। ভাঙড় ডারে জেল গেছে, আর ওই ভাঙড় পূর্ব ক্যানিংয়ের লোক ওখানে ওই ভুলটাই আর করবে না, জানে ও কি জিনিস।